তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, চাকরিজীবী, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা, বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? কুকুর শুয়ারের আল্লাহ বিবেক দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ মানুষকে দিছেন, তুমি কেন পারবা না রে বাবা? আজকে আমিও তো তোমার মতো পারতাম প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় দাড়ি কেইটা বাহাদুরি করতে। কেন করি না রে বাবা? আমগো কি সরকার টুপির কারণে ভাতা দেয়? তাও না। ও আল্লাহর বান্দারা, এই টুপির কারণে, নবীর আদর্শ মানার কারণে কত গালি আমরা শুনতেছি। এরপরও কেন এই লাইন থেকে ফিরি না? একমাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি, যাব তাও এক। কাফন হবে 3টা, কালার হবে এক, কবরের সাইজও এক, কবরে 3টা প্রশ্ন হবে তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কয় না না, গ্যারান্টি নাই। আমরা হুজুরেরা দিতে পারবো যদি গ্যারান্টি থাকতো। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করতেন না। আবু বকর জীবনভর কান্না করলেন, ওমরে ফারুক কান্না করলেন, ওসমান কান্না করলেন, হযরত আলী কান্না করলেন। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আবু বকর নামাজে কান্না করতেছেন, এমনকি আপনার আমার নবী পর্যন্ত কান্না করে কাটাইলেন। কিয়ামতের ময়দানে আমার উম্মতের হালাত কেমন হবে? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও আম্মা জানেরা, কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন আর স্বামীর মাল হেফাজত করেন, আর পর্দা রক্ষা করে নামাজ পড়েন, আর সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যান। দুনিয়াও ধন্য, আপনি আখিরাতেও ধন্য হবেন। আল্লাহর কাছে যুবক বাবারা, গুনাহ তো কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাওয়া, দৌড়ায় গেছো, কেউ বাধা দিলেও ফিরো নাই। আর কত? এখনো কি তওবা করবা না রে বাবা? মনটারে শুধু একটা বুঝাও, মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা, মুনাফিকি না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না। মা বাবার দোয়া নিয়ে, মুরব্বি শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন।